নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। বন্ধুরা, অনেক মানুষই আছেন যাদের রাত্রে ঘুম ভালো হয় না, ডিপলি ঘুম হয় না, অর্থাৎ গভীরভাবে ঘুম হয় না। এবার রাত্রে গভীর ঘুম না হওয়ার জন্য বা পরিপূর্ণ ঘুম না হওয়ার জন্য তাদের সারাটা দিন ভালোভাবে কাটে না। সারাটা দিন ঘুম ঘুম পায়, শরীর ক্লান্তি লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং কোনো কাজে কর্মে মন লাগে না। রাত্রে ঘুম যদি ভালো হয়, ডিপলি ঘুম হয়, সকালবেলা ঘুম থেকে ওঠার পর মেজাজ ফুরফুরে থাকে এবং শরীর সম্পূর্ণভাবে সুস্থ মনে হয় এবং কাজে কর্মে এনার্জি আসে। তো যাদের এই ডিপলি ঘুম হয় না, অর্থাৎ রাত্রেবেলা যারা গভীরভাবে ঘুমোতে পারেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো এই রাত্রে ঘুম যাতে ভালো হয় এবং গভীরভাবে ঘুম হয়, সেজন্য হোমিওপ্যাথিতে একটি মেডিসিন রয়েছে। সেই মেডিসিনটি সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব এবং সেই মেডিসিনটি কত পোটেন্সিতে, কিভাবে, কতবার আপনারা মেডিসিনটি সেবন করবেন এবং কখন সেবন করবেন, সম্পূর্ণটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি সিলেক্ট করে রাখবেন, যাতে করে যখনই কোনো নতুন ভিডিও ইউটিউবে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমরা শুরু করি। তো বন্ধুরা, যাদের রাত্রেবেলা ঘুম ভালো হয় না, ঘুমোতে যাওয়ার সময় যাদের মাথায় নানা রকমের চিন্তাভাবনা এসে ভিড় করে, নানা রকমের অ্যাংজাইটিতে যারা ভোগেন এবং অনেকভাবে আপনারা হয়তো ঘুমানোর চেষ্টা করেন কিন্তু ঘুম কোনো মতেই আসে না, এর ফলে ঘুম না হওয়ার জন্য নানা রকমের চিন্তাভাবনা আপনাদের মনে এসে ভিড় করে এবং এর ফলে অ্যাংজাইটি বাড়ে। অ্যাংজাইটি বাড়ার সঙ্গে সঙ্গে বুক ধড়ফড় ধড়ফড় করতে থাকে, অর্থাৎ পালপিটেশন বেড়ে যায় এবং ঘুমের ডিস্টার্ব হয় এবং কিছুক্ষণ ঘুমানোর পরেই ঘুম ভেঙে যায়, অর্থাৎ ডিপলি ঘুম হয় না। তো এই ডিপলি ঘুমের জন্য হোমিওপ্যাথিতে একটি অত্যন্ত ভালো মেডিসিন রয়েছে। সেই মেডিসিনটির নাম হলো প্যাসিফ্লোরা। এই প্যাসিফ্লোরা মেডিসিনটি ব্লাড প্রেশারের জন্য অত্যন্ত ভালো মেডিসিন। তো যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে এবং সেই সঙ্গে ইনসমনিয়া বা ঘুম ভালো না হওয়ার সমস্যা রয়েছে, যাদের রাত্রে পরিপূর্ণ ঘুম ভালো হয় না, নানা রকমের চিন্তাভাবনা যারা ভুগছেন, নানা রকমের অ্যাংজাইটিতে ভুগছেন, স্ট্রেস, মাথায় প্রচণ্ড স্ট্রেস নিয়ে যারা জীবনযাপন করছেন, তাদের জন্য এই প্যাসিফ্লোরা মেডিসিনটি অত্যন্ত ভালো মেডিসিন। তো এই প্যাসিফ্লোরা মেডিসিনটি আপনারা কোন পোটেন্সিতে ব্যবহার করবেন? বন্ধুরা, প্যাসিফ্লোরা মেডিসিনটি অবশ্যই মাদার টিংচার ফর্মে ব্যবহার করতে হবে। এবার এই প্যাসিফ্লোরা মাদার টিংচার মেডিসিনটি আপনারা কিভাবে ইউজ করবেন? বন্ধুরা, যাদের ঘুম খুব ভালো হয় না, রাত্রে যারা ভালো ঘুমোতে পারেন না, একেবারে পাতলা ঘুম হয়, ঘুমানোর পর বারবারে ঘুম ভেঙে যায়, অর্থাৎ ডিপলি ঘুম হয় না, তারা এই প্যাসিফ্লোরা মাদার টিংচার ফর্মে রাত্রে ঘুমোতে যাওয়ার ঠিক 5 মিনিট আগে হাফ কাপ জলে 40 ফোঁটা, হ্যাঁ বন্ধুরা, প্যাসিফ্লোরা মাদার টিংচার 40 ফোঁটা দিয়ে ভালো করে নেড়ে আপনারা চায়ের মতো সিপ বাই সিপ আপনারা এই মেডিসিনটি পান করবেন। এই মেডিসিনটি পান করার পরে আপনারা ঘুমোতে যাবেন, কোনো রকম মোবাইল আপনারা ব্যবহার করবেন না, চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বেন। দেখবেন আপনাদের ঘুম খুব ভালো হবে এবং ডিপলি ঘুম হবে, গভীর ঘুম হবে এবং সারা রাত্রির মধ্যে আপনাদের ঘুম ভাঙবে না। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন তখন মেজাজ একেবারে শান্ত থাকবে, শরীর মন একেবারে চনমনে থাকবে, সমস্ত রকমের কাজে কর্মে আপনাদের মন লাগবে। এবার এই মেডিসিনটি দিনের দুপুরে আপনারা একবার সেবন করবেন। সেক্ষেত্রে এই মেডিসিনটি, অর্থাৎ এই প্যাসিফ্লোরা মাদার টিংচার ফর্মে আপনারা 20 ফোঁটা ব্যবহার করবেন, অর্থাৎ হাফ কাপ জলের সঙ্গে 20 ফোঁটা দিয়ে ভালো করে নেড়ে আপনারা মেডিসিনটি সেবন করবেন। তাহলে যাদের ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের এই ব্লাড প্রেশার অনেকটাই কন্ট্রোলে থাকবে, অর্থাৎ নিয়ন্ত্রণে থাকবে এবং রাত্রিতে একই রকমভাবে আপনারা হাফ কাপ জলের সঙ্গে 40 ফোঁটা দিয়ে আপনারা মেডিসিনটি সেবন করবেন। এবার হচ্ছে এই মেডিসিনটি আপনারা কতদিন ব্যবহার করবেন?
মেডিসিনটি আপনারা 10 থেকে 15 দিন ব্যবহার করবেন, এরপরে মেডিসিনটি অফ করবেন, মেডিসিনটি সেবন করা বন্ধ রাখবেন। এরপরে আপনারা অবজার্ভ করবেন যে ঘুম কেমন হচ্ছে। যদি ঘুম ভালো হয় এবং ডিপলি ঘুম হয়, ঘুম না হওয়ার সমস্যা যদি আর না থাকে, তাহলে আপনারা এই মেডিসিনটি আপনাদের আর সেবন করার প্রয়োজন নেই। এবার এই ঘুম না হওয়ার সমস্যা যদি কোনো প্যাথোলজিক্যাল কারণে হয়ে থাকে, অর্থাৎ হাই ব্লাড প্রেশারের কারণে হয়ে থাকে বা কোনো রকম বাতের ব্যথা বেদনার জন্য যদি এই সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাদের অবশ্যই সেই রিলেটেড ট্রিটমেন্ট করাতে হবে। তাহলে আপনাদের এই ঘুম না হওয়ার সমস্যা বা ডিপলি ঘুম না হওয়ার সমস্যা সম্পূর্ণভাবে সেরে যাবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। বাই।